So guys, we already started our journey. So right now we are heading towards Khisma Forest. I already set my notification in the tripper meter. So let's start. Let's see what's ahead. শিয়ালদা স্টেশন থেকে গেদে লোকাল ধরে আড়ংঘাটা স্টেশনে নামবেন। ওখান থেকে অটো বা টোটো করে খিসমা ফরেস্ট, অথবা শিয়ালদা স্টেশন থেকে যদি আপনি কৃষ্ণনগর লোকাল ধরেন তাহলে আপনাকে নামতে হবে বীরনগর স্টেশনে। ওখান থেকে অটো বা বাস করে সহজেই খিসমা ফরেস্ট পৌঁছানো যায়। বাইকে যাওয়ার জন্য আপনি মোট 3টে রাস্তা পাবেন। 1 দিল্লি রোড হয়ে, 2 কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে, আর 3 ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে। তো আমি ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছিলাম। মনে রাখবেন আপনি যে রাস্তায় ধরেন না কেন, প্রত্যেকটা রাস্তাই রানাঘাট কৃষ্ণনগর এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠছে। আমি শুরু করি উত্তরপাড়া থেকে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে 3 নম্বর গেট থেকে বাঁহাতে মধ্যমগ্রাম বারাসাত রাস্তা ধরি। সেই রাস্তা ধরে সোজা আমি পৌঁছাই কৃষ্ণনগর রানাঘাট এক্সপ্রেসওয়ে। আপনি যদি গুগল ম্যাপ ফলো করেন তাহলে আপনি সহজেই পৌঁছাতে পারবেন এই রাস্তায়। তারপর ওখান থেকে মোটামুটি সোজা 55 কিলোমিটার। এই রাস্তার মাঝে যে যে জায়গাগুলো আপনি লক্ষ্য করবেন তার মধ্যে একটি হলো হরিণঘাটা, তারপর রানাঘাট বাস স্টপ, আর চূর্ণী নদীর ব্রিজ। চূর্ণী নদীর ব্রিজটা ক্রস করে অলমোস্ট 7-8 কিলোমিটার তারপর আপনি পাবেন একটি পুলিশ চেকপোস্ট। সেই চেকপোস্ট থেকে রাইট টার্ন নিলে আপনি ঢুকে যাবেন খিসমা ফরেস্টের রিজিয়নে। সেখানে আপনারা বীরনগর স্টেশনের ক্রসিং পাবেন। খানিকটা এগিয়ে গিয়ে আপনি আড়ংঘাটা স্টেশনের যাওয়ার রাস্তা দেখতে পাবেন। তো সেখানে কাউকে জিজ্ঞেস করে নিলে আপনাকে খিসমা ফরেস্ট যাওয়ার রাস্তা দেখিয়ে দেবেন। মনে রাখবেন আপনি যদি গুগল নোটিফিকেশন ফলো করেন, গুগল ম্যাপ ফলো করেন, তাহলে ডেফিনেটলি গুগল ম্যাপ যেভাবে রাস্তা দেখাচ্ছে আপনি সেভাবেই যাবেন, তাহলে খুব সহজে খিসমা ফরেস্ট পৌঁছে যাবেন। আমি আমার বাইকের ট্রিপার নেভিগেশন ইউজ করছিলাম। তো এই ট্রিপার নেভিগেশন খুবই হেল্পফুল। তো আমার খুব একটা অসুবিধা হয়নি। বাট হ্যাঁ, ট্রিপার নেভিগেশন কিন্তু গলির মধ্যে বা ছোট রাস্তার মধ্যে কোনো টার্ন বা কিছু খুব একটা ভালো দেখায় না। বাট যেহেতু আমার রাস্তার সেন্স আছে তো আমি সহজেই পৌঁছে গেছি। বাট হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ম্যাপ ফলো করেন তাহলে ডেফিনেটলি ম্যাপের যে এন্ড পয়েন্ট আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন। কারণ খিসমার যে ফরেস্টের গেট, সেই খিসমা ফরেস্টের গেট একদমই রাস্তার ধার থেকে শুরু। তো আপনি বুঝতে পারবেন না, ওখানে গেলেই তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাঁহাতে এরকম একটি ফরেস্টের গেট শুরু হয়েছে। কৃষ্ণনগর রানাঘাট বাইপাসে ওঠার পর দুটো কথা আপনাদের মাথায় রাখতে হবে। 1, রাস্তাটা অতটা চওড়া নয়, আর 2, রাস্তার মাঝে মাঝে খানাখন্দ থাকায় সেগুলোকে পিচের চাদর চাপানো হয়েছে। তার জন্য গাড়ি অনেক সময় জার্কিং হতে পারে। So guys, we already reached this area. That is a dhaba, and that is a great place for resting between the journey, the PM Inn dhaba. So right now guys, there is a 1 hour left, almost 31 kilometer from here. So I'm trying to travel this distance within an hour, so I'm not in hurry, so that's why. তো চলুন দেখা হবে খিসমাতে, ওখানে গিয়ে বাকি আপডেটটা দেবো।
পর যখন বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ হয়ে গেছিলো, তখন বাড়ির আশেপাশে থেকে শুরু করে অনেক জায়গায় আমরা পশু পাখির অনেক বেশি ডেন্সিটি অনুভব করি। এই খিসমা ফরেস্ট আসার সময় যখন আমি বীরনগর স্টেশনের রাস্তা ক্রস করে গ্রামের একেবারে ভেতরে ঢুকলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুধারে ধান জমি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেই জায়গায় বাইক চালানো আর রাইডিং করার এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম। তো যারা রাইডার্স, যারা ছোট রাইডস করতে ইচ্ছুক বা মাঝারি রাইডস করতে ইচ্ছুক, তাদের কাছে এই রাইডটা আমি বলবো ডেফিনেটলি আ হেভেন। উত্তরপাড়া থেকে এই জায়গাটা অলমোস্ট 80 কিলোমিটার প্লাস। যারা বারাসাতে থাকেন বা মধ্যমগ্রামে অথবা যারা এই দিকে রানাঘাটের দিকে থাকেন, তাদের কাছে খিসমা ফরেস্ট আসা এমন কোনো বড় ব্যাপার নয়। খিসমা ফরেস্ট আসার মাঝখানে আপনারা হিজুলি ফরেস্ট পাবেন, তো আপনারা সেখানেও ঢু মারতে পারেন। সো গাইস, আমরা এসে পৌঁছে গেছি খিসমা আউটপোস্ট, খিসমা ফরেস্টে। তো আপনারা দেখছেন আমফানে মোটামুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গাটা। তো ভেতরে আপনারা সোজা দেখতে পাচ্ছেন যে কত গাছ পড়ে আছে। তো আমরা এখন যাব ভেতরে, অনেক সাপও আছে, ওরা বলে দিয়েছেন, তো খুব সাবধানে যেতে হবে। বাকি ডিটেলসটা একটু পরে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন জায়গাটা। সো গাইস, we are starting to explore this area and you can see I parked my bike there. So right now we are going to explore this area and follow some birds call. The story begins inside the forest, the offbeat place of West Bengal, Nadia. This place, 110-acre, and lots of snakes and birds are found here. Not sure about the snakes, but yes, we heard lots of birds call and also spotted and captured some photograph of birds. The hidden gem, the silent forest of Nadia, West Bengal, is named Khisma Forest. This forest is under Ranaghat beat or Ranaghat Forest Division. So from here, from the outpost, you have to came almost like you can start your journey and explore this area. Wildlife lover, we are enjoying this forest, hearing birds call and spotting some birds and taking snaps. Another hidden gem of this forest is fox. আপনার বাড়ি যদি কোনো একটি শহরে হয়ে থাকে আর আপনি যদি খ্যাঁকশিয়াল না দেখে থাকেন, তাহলে এটা পারফেক্ট প্লেস টু উইটনেস দিস বিউটি। দুবার আমি খ্যাঁকশিয়াল দেখেছি এই জঙ্গলে, দুটো আলাদা আলাদা রিজিয়নে, বাট মাই ব্যাড লাক, আই মিসড দিস শট। I have already provided the checklist of birds which I have seen here. তবে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছিল স্মল মিনিভেট আর ব্রাউন রাম্পেট মিনিভেটের জন্য। আলোর অবস্থা খারাপ থাকার জন্য ফটো তুলতে যথেষ্ট কষ্ট পেতে হয়েছে। সুতরাং আপনারা যারাই এই ফরেস্টে আসবেন অ্যাজ এ বার্ডার্স,
লং লেন্স আর গুড লো লাইট পারফর্ম করা ক্যামেরা আপনাদের সাথে থাকা বাঞ্ছনীয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে গুড লো লাইট ক্যামেরা থাকলেও প্রবলেম হতে পারে ফটোগ্রাফিতে যদি আপনি এগেনস্ট দ্য স্কাই ফটো তোলেন। যেমন ব্রাউন রঙের মিনিমেট তোলার সময় আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম। Guys, we are heading towards home. Right now I can see lots of the weather is very bad. Minimum storm is happening. You can see the weather. So I am ending the vlog here. For more update, please like, share and subscribe. Thanks for watching this vlog. Please stay home and stay safe.